তখন 2 মিলি 1 লিটার পানিতে দিবেন। তো আমি এই নিয়মটাও মানি না, আমি 3 মিলি 1 লিটার পানিতে দিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা করব, আপনারা যে ডিমের মুরগি পালন করেন, এরা ডিম পারতে পারতে আপনার ওদের শরীরে অনেক ভিটামিন মিনারেলসের ঘাটতি পড়ে যায়। আর আপনার এই ঘাটতিটা পড়ার কারণে ডিমের মুরগির ডিম প্রোডাকশনটা কমে যায়। প্রতি মাসে একটা করে ভিটামিন মিনারেলসের কোর্স যদি করায় দেন, তাহলে আপনার এই ঘাটতিটা আর হয় না, বা ডিমের প্রোডাকশনটাও কমে না, আপনারা ডিমের প্রোডাকশনটা ভালো পান। তো আমি আমার খামারে যেই আপনার ভিটামিনগুলো ব্যবহার করি, আজকে এইগুলাই আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা যারা 10টা 20টা মুরগি পালন করেন, তারা কোন কোন ভিটামিন ব্যবহার করে ভালো পরিমাণে ডিম পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন মেডিসিনগুলো আমি ব্যবহার করি। আর এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, শুধুমাত্র যে ভিটামিন মিনারেলস দিলে যে ডিমের প্রোডাকশন বাড়বো, বিষয়টি কিন্তু এমন না। আপনাদের মুরগির শরীরে 2-3 রকমের ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো আপনাদেরকে লুট ফ্রি করতে হবে। আর এই লুট ফ্রি যদি আপনারা না করেন, তাহলে কিন্তু মুরগি ডিম পারবে না, সঠিক সময়ে ডিম পারবে না, বা সঠিক পরিমাণে ডিম পারবে না। তো আপনারা এই ব্যাকটেরিয়া কিভাবে লুট ফ্রি করবেন, এটা পরবর্তীতে অন্য এক ভিডিওতে আলোচনা করব। এবং আজকে শুধু আপনাদেরকে দেখাই যে আপনার কোন কোন মেডিসিন ব্যবহার করে আপনারা প্রতি মাসে একটা মাসিক ভিটামিন কোর্স আপনারা করতে পারেন অল্প টাকার মধ্যে। তো সর্বপ্রথম আমি আমার খামারে যে আপনার ভিটামিনটা ব্যবহার করি আপনার ডিমের জন্য, সেটা হলো একমির এক ফর্মুলা। তো এই এক ফর্মুলাটা ব্যবহার করলে আপনার ডিমের প্রোডাকশনটা খুব বৃদ্ধি পায়। এটা আপনার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানিতে দেওয়ার নিয়ম। তো আপনারা এক সপ্তাহে আপনার 5 দিনের একটা কোর্স একটা করাবেন। 5 দিনের কোর্স করলে আপনার পরের 2 দিন দেবেন সাদা পানি। তো এটার খুব বেশি দাম না, এটা আপনার 120 টাকা মূল্য দেওয়া আছে, 110 টাকা নেয়। তো আপনারা যারা এই একমির এক ফর্মুলাটা পাবেন না, বা যে এলাকায় পাওয়া যায় না, তারা অন্য কোনো ভিটামিন ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি ফার্মেসিতে যায় বলেন যে ভাই আমাদেরকে একটা ভালো একটা ভিটামিন দেন, যাতে আমাদের ডিমের প্রোডাকশনটা বাড়ে কিংবা ভালো পরিমাণে ডিম পাই, তো তারাও দিতে পারে। আর আপনারা আরেকটা ভিটামিন ব্যবহার করতে পারেন, অ্যামাইনোটা ব্যবহার করতে পারেন। ওইটা 16টা আপনার অ্যামাইনো অ্যাসিড আছে, আপনার আরও 10টা ভিটামিন আছে, এবং 6টা মিনারেল আছে। তো এই আপনার টোটাল দেখা গেছে প্রায় 26টা বা 32টার মতো এরকম ভিটামিন মিনারেলস মিলাই একটা কম্বাইন্ড মেডিসিন হয়েছে। ওইটাও আপনারা ব্যবহার করতে পারেন, ভালো পরিমাণে ডিম পাবেন। তো একমির এক ফর্মুলা এটা চলে গেল প্রথম সপ্তাহের 5 দিন দিবেন এইটা। দ্বিতীয় আপনার 5 দিন দিলেন, 2 দিন দিলেন সাদা পানি। তো চলে গেল প্রথম 7 দিন। তো দ্বিতীয় 5 দিনে আপনারা কি দিবেন, পরের দ্বিতীয় সপ্তাহে আপনারা দিবেন ক্যালপ্লেক্স, মানে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা দিলে আপনার দেখা গেছে অনেকের মুরগি ডিম পারে, মানে নরম খোসাযুক্ত ডিম পারে। তো এই ক্যালসিয়ামটা দিলে আপনার ওই নরম খোসাযুক্ত ডিমটা আর পারবে না। এই ক্যালসিয়ামটা আপনার মুরগির শরীরে যত আপনার মুরগিটা দেখা গেছে ডিম পারতে অনেক আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয়। তো এই ক্যালসিয়াম ঘাটতির কারণে মুরগিটা মূলত নরম খোসাযুক্ত ডিমটা পারে। আর এই ক্যালসিয়ামটা আপনার ডিমের খোসাকে শক্ত করে। এইটা আপনারা ব্যবহার করবেন 5 দিন, পরের 5 দিন, মানে দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে একমির এক ফর্মুলা, দ্বিতীয় সপ্তাহে ক্যালপ্লেক্স। তো এইটা দিবেন 1 মিলি 1 লিটার পানিতে। তো এটার দামটা যদি আমি বলি, তো এটার দামটা কিন্তু খুব বেশি না, এখন 90 টাকা দাম নেই। আগে 70 টাকা ছিল, এখন 20 টাকা বাড়ছে। তো 90 টাকা দাম। দেন এটা 5 দিন দেওয়ার পরে আপনারা 2 দিন দেবেন সাদা পানি। এই চলে গেল 14 দিন। তো পরের আপনার 5 দিন কি দেবেন, পরের 5 দিন দেবেন জিঙ্ক, জিঙ্ক।
আমি এই ভিটা জিঙ্কটাই ব্যবহার করি। আপনারা যে কোনো জিঙ্ক পারেন দিতে। আপনার জিসবেট আছে, আপনার কোম্পানির আরও বিভিন্ন ধরনের জিঙ্ক আছে বাজারে। আপনার দোকানে যায় যদি বলেন যে ভাই আপনাকে জিঙ্ক দেন, তাহলে আপনার ওই জিঙ্ক দিয়ে দেবে। জিঙ্কটার খুব বেশি মূল্য না। আপনার এই জিঙ্কটা মুরগিটার ডিমের প্রোডাকশনের পাশাপাশি মুরগির যে চাকচিক্য ভাব, ওই চাকচিক্য ভাবটা ধরে রাখে, মানে উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো এই জিঙ্কটা এক এক কোম্পানির এক এক জিঙ্ক কিন্তু এক এক নিয়ম আছে দেওয়ার। তো আপনার এই ভিটা জিঙ্কটা যেটা নিয়ম এটাই বলি। অন্যান্য আপনারা যদি অন্য কোনো জিঙ্ক ব্যবহার করেন তাহলে ওই কোম্পানির দেওয়া নিয়মটা একটু ফলো করবেন। তখন 2 মিলি 1 লিটার পানিতে দিবেন। তো আমি এই নিয়মটাও মানি না, আমি 3 মিলি 1 লিটার পানিতে দিয়ে দিই। ঠিক আছে, এই চলে গেল আপনার জিঙ্ক তৃতীয় সপ্তাহে 5 দিন। ঠিক আছে, তো তৃতীয় সপ্তাহে 5 দিন দিলাম 3 মিলি 1 লিটার পানিতে। পরের 2 দিন সাদা পানি। তো আপনার চলে গেল তৃতীয় সপ্তাহ 21 দিন। তো পরের সপ্তাহে কি দিবেন? চতুর্থ সপ্তাহে দিবেন ইসেল। এই ইসেলটাও আপনার মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি করে, মুরগিটা ভালো পরিমাণে ডিম পারে। আপনার ভিটামিন ই জনিত যত ধরনের আপনার প্রবলেম আছে, এই ডিম পারতে পারতে আপনার মুরগির যে ভিটামিন ই জনিত সমস্যা ঘাটতি দেখা দেয় শরীরে, তো ওইটা এই পূরণ করে দেয়, প্লাস ডিমের প্রোডাকশন বৃদ্ধি হয়। তো এইটা দিবেন পরের 5 দিন। তো 5 দিন দিলে এটা দিবেন 1 মিলি 1 লিটার পানিতে। তো 1 মিলি 1 লিটার পানিতে দিলে পরের 2 দিন দিবেন আপনার সাদা পানি। তো এই ছিল গেল আপনার 28 দিন। ও এটার দাম হচ্ছে আপনার 153 টাকা মূল্য, 130 টাকা নেয়, 130 থেকে 140 টাকা নেয়। তো এই চলে গেল আপনার 1 মাসের একটা ফুল কোর্স। আর আরেকটা আছে আপনার এই AD3টা আপনারা ব্যবহার করতে পারেন। এই AD3টা একটা গ্যাপে গ্যাপে, নির্দিষ্ট একটা গ্যাপে গ্যাপে আপনারা ঢুকাই দেবেন। এটা 60 মিলি AD3। তো এটা আপনার টেকনো ড্রাগ কোম্পানির AD3। এটা 1 মিলি 1 লিটার পানিতে দেওয়া লাগে। কিছু কিছু AD3 আছে, কোম্পানির AD3 আছে আপনার 1 মিলি 2 লিটার পানিতে দেওয়া লাগে। তো আপনারা এই AD3 ব্যবহারের ক্ষেত্রে খুবই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর নয়তো যদি মাত্রাটা একটু ভিন্ন হয়ে যায়, আপনার কম বেশি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে বেশি হয়ে যায়, তাহলে মুরগির পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর এইটা কিন্তু 1 মিলি 1 লিটার পানিতে দেওয়া লাগে। এটা ভিতরের নির্দেশিকাটা আপনারা দেখলে বুঝবেন এটা 1 মিলি 1 লিটার পানিতে কেন দেওয়া লাগে, এটা কেন বলছি। আর আপনার অন্যান্য কোম্পানি যে এসকেএফ কোম্পানির এসকাবিট AD3 আছে, ওইটা 1 মিলি 2 লিটার পানিতে দেওয়া লাগবে, আর নয়তো মুরগির পেট খারাপ হবে। তো এইটার দাম হলো আপনার যদি বলি 115 টাকা মূল্য, 100 টাকা বা 110 টাকার মতো নিবে। তো ঠিক আছে, আপনারা এই কয়টা মেডিসিন দিয়ে যদি আপনারা একটা ডোজ করেন, যদি আমি আবার দেখাই যে একমির এক ফর্মুলা এবং ক্যালপ্লেক্স, আর হলো আপনার ভিটা জিঙ্ক, আর হলো ইসেল AD3। তো এইগুলো দিয়ে আপনি যদি একটা প্রান্তিক পর্যায়ের খামারি যারা 10টা 20টা মুরগি পালন করে, তারা যদি আপনার এই কয়টা মেডিসিন দিয়ে আপনার ভিটামিন কোর্স প্রতি মাসে একটা করে কোর্স করায় দেয়, তাহলে কিন্তু আপনার দেখা গেছে ডিমের প্রোডাকশনটা কমে না। আর ডিমের প্রোডাকশনটা আমি ভিডিওর শুরুতে বলছি যে ডিমের প্রোডাকশনটা শুধু যে আপনার ভিটামিন মিনারেল দিলেই যে আপনার ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে, বিষয়টা এমন না। আপনার 2-3 রকমের ব্যাকটেরিয়া মুরগির শরীরে থাকে। মাইকোপ্লাজমা, সালমোনেলা, ইকোলাই, এই ধরনের ব্যাকটেরিয়া আপনার মুরগির শরীরে সবসময় আপনার গ্রো করতে থাকে। নির্দিষ্ট সময় পর পর একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে আপনার দেখা যাচ্ছে এগুলা লুট ফ্রি করা লাগে। আর যদি আপনারা করে দেন তাহলে কিন্তু মুরগিটা বেশ ভালো পরিমাণে একটা ডিম পারে। তো আপনাদেরকে যদি আমি দেখাই যে এই মেডিসিনগুলা কত টাকা আপনারা হইলে আপনারা জিনিসগুলো আপনি ডোজগুলো কমপ্লিট করতে পারেন, যারা 10টা 20টা মুরগি পালন করেন। এটা ধরেন 110 টাকা, 110 টাকা, আর হলো আপনার 90 টাকা মূল্য আছে, 80 টাকা নেবে। তো আচ্ছা 90 টাকায় ধরেন, তো 110 আর 90 এ হলো 200। আর জিঙ্কটার খুব বেশি দাম না, এটা আপনারা এই 100 মিলির জিঙ্ক আপনার 45 টাকা মূল্য দেওয়া আছে। এটা সম্ভবত 35 থেকে 30 টাকা বা 35 টাকার মতন দাম নেবে।
তো এই আপনার এটা যদি 40 ধরি আর 240 আর ই সেল হইলো আপনার 140 টাকা ধরেন, 153 টাকা মূল্য, 140 টাকা। তো 240 আর হলো 140, 380 টাকা। ওই ছিল আপনার 380 আর হলো আপনার 100, তো 480। এই 480 টাকা ধরেন, টোটাল 500 টাকা। এই 500 টাকার ডোজ হয়ে যাবে আপনার মিনিমাম 6 মাস। এই 6 মাসের ভিটামিন কোর্স হয়ে যাবে আপনার। এই মেডিসিনগুলো আপনার সাথে সাথে যে শেষ হয়ে যাবে এমন না, আপনার 6 মাস পর্যন্ত, মিনিমাম 6 মাস যাবে, এর উপরেও চলে যায়, আপনার শেষ হয় না। প্রতি মাসে একটা করে ডোজ করলেও। তো আপনারা চাইলে এভাবে যারা 10টা-20টা মুরগি পালন করেন তারা অবশ্যই আপনারা অল্প টাকার মধ্যেই ভিটামিন কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। আর পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও দেওয়ার সম্ভব হচ্ছে না। আর আপনাদেরকে কিছুদিন আগে আপনার ব্রুডিং কিন্তু আমার মুরগি দেখাইছিলাম, এখানে আপনাদেরকে যদি আমি দেখাই, তো এইখানে 74 পিস মুরগির বাচ্চা ব্রুডিং হচ্ছে। তো এগুলোর আপডেটও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেব। এখানে আমার প্যারেন্টসগুলো ছিল, এখান থেকে আমি শিফট করে দিছি। এখানে যেহেতু জায়গার স্বল্পতা, যার কারণে আমি এগুলা ওই আমার খাঁচায় নিয়ে গেছি। তো ওইগুলার আপনার আপডেটটা পাবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।